আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটি পিৎজা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচের মতো তেল। আমি কিমাটা রান্না করে নেব। আজকে আমি তৈরি করব বিফ কিমা পিৎজা। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নরম করে নিচ্ছি, কারণ পেঁয়াজটা একদম ভেজে ফেলবো না, জাস্ট নরম করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, যেন এর কাঁচা গন্ধটা না থাকে মশলার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। যারা বেশি পছন্দ করেন বেশি দিবেন, কম খেলে কম। আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চা চামচ দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এতে বিফ কিমা 1 কাপ। আমি একদম ভরা 1 কাপ কিমা দিয়ে দিয়েছি এখানে। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি মশলার সঙ্গে। দেখুন, এভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা চাইলে আপনারা আর একটু কমও ইউজ করতে পারেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। 1/2 কাপ পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু। দেখুন, এভাবে স্প্যাচুলা দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে কিমাটা। দিয়ে আমি রান্না করব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চা চামচ দিয়ে আবারও নাড়িয়ে দিচ্ছি। যেহেতু এটা কিমা, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি ঢেকে দিয়েছি এবং চুলাটা লো হিটে করে দিয়েছি, যাতে এটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। দেখুন, এর ঝোলটা শুকিয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে প্রায়। আমি আবারও ঢেকে রান্না করছি কিছুক্ষণ। ঝোলটা একদমই শুকিয়ে গেছে। আমি ভালোভাবে কষিয়ে নামিয়ে ফেলবো। দেখুন, একটু ভেঙে ভেঙে দিচ্ছি। কিমাটা রান্না করার পর একটু আস্ত হয়ে যায়, টেনশনের কিছুই নেই। এটা স্প্যাচুলা দিয়ে ভেঙে দিতে হবে। দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। চিনিটা আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করতে পারেন। কিমাটা রান্না হয়ে গেছে আমার। আমি এখন পিৎজার ডো তৈরি করে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আরও 1/4 কাপের মতো ময়দা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ। দিয়ে দিচ্ছি চিনি 1.5 চা চামচ। তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দিয়ে আমি সব কিছু এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন, আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে। আমি উষ্ণ গরম পানি নিয়েছি। এখানে আপনাদের কম বেশি লাগতে পারে, কারণ অনেক সময় অনেক ময়দায় পানিটা বেশি শুষে নেয়। দেখুন, আমি একটু মথে নিচ্ছি। ভালোভাবে মথে নিতে হবে। আমি 4-5 মিনিটের মতো মথে নিয়েছি। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে ডোয়ের চারপাশে মেখে নিচ্ছি এবং বোলেরও চারপাশটা আমি তেল লাগিয়ে নিয়েছি, যাতে বোলের সঙ্গে ডো আটকে না যায়। আমি একটা র্যাপিং পেপার দিয়ে এটা ঢেকে দিয়েছি। আমি এখন এটা রেস্টে রেখে দিব 1 ঘন্টার মতো। এখন আমি পিৎজা সস তৈরি করে নিব। এতে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1/4 কাপ। দিয়ে দিচ্ছি অরিগানো। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি কিছুটা মিক্সার। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তৈরি হয়ে গেল সস। এদিকে ডো রেডি হয়ে গেছে। দেখুন, ফুলে ডাবল হয়ে গেছে। আমি র্যাপিং পেপারটা খুলে নিচ্ছি। খুলে একটু বাতাস বের করে নিতে হবে এভাবে চেপে চেপে। তারপর একটু মথে নেব। 2-3 মিনিটের মতো আমি মথে নিচ্ছি, যাতে সুন্দর একটা গোল তৈরি করা যায়।
আমি গোল করে নিচ্ছি। দেখুন, এখন আমি একটু হালকা ময়দা ছড়িয়ে নিচ্ছি। এর উপরে ডোটা দিয়ে আমি বেলুনি দিয়ে বেলে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ছড়িয়েও নিতে পারেন এটা। আমি একটা পিৎজা প্যান নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে ভালোভাবে সব জায়গায় ব্রাশ করে নিতে হবে। দেখুন আমি ব্রাশ করে নিচ্ছি। এখন ডোটা দিয়ে দিচ্ছি, এর উপরে দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। দেখুন এভাবে একটু ছড়িয়ে দিয়ে নিতে হবে। এর উপরে আমি যে সস তৈরি করেছিলাম সম্পূর্ণটুকু দিয়ে দিচ্ছি। সসটা ছড়িয়ে দিতে হবে সব জায়গায় সুন্দরভাবে, যেন সব জায়গায় লাগে ভালোভাবে। দেখুন আমার ছড়ানো হয়ে গেছে। এর উপরে এখন আমি একটু ছিদ্র করে নেব, না হলে হবে কি রুটিটা ফুলে উঠবে। তাই আমি একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটা আপনাদের পছন্দ মতো দিবেন, যদি কেউ কম পছন্দ করেন কম দিবেন, আর বেশি চাইলে বেশি। দিয়ে দিচ্ছি বিফ কিমা, যা আমি রান্না করে রেখেছিলাম। সব জায়গায় দেওয়া হয়ে গেছে। এখন একটু সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এটাও দেওয়া হয়ে গেছে। উপরে আবারও চিজ দিয়ে দিচ্ছি। সব জায়গায় ছড়িয়ে দিতে হবে সুন্দরভাবে। দিয়ে দিচ্ছি মিক্সার কিছুটা, আপনারা চাইলে এখানে অরিগানো দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিব এখন কিছুটা ব্ল্যাক অলিভ। দেওয়া হয়ে গেছে। আমি এর উপরে লিকুইড দুধ নিয়েছি, এটা ব্রাশ করে দিব যাতে সুন্দর একটা কালার আসে পিৎজার উপরে। এখন আমি একটা প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রিতে 15 থেকে 17 মিনিটের মতো বেক করে নেব। আমি আগে ওভেন 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। দেখুন এটা তৈরি হয়ে গেছে, আমি বের করে নিচ্ছি। আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার বিফ কিমা পিৎজা। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। আশা করি বিফ কিমা পিৎজাটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।